তো WBHRB স্টাফ নার্স গ্রেড 2-তে ইন্টারভিউতে কীরকম টাইপের কোয়েশ্চেন করা হয় এই নিয়ে তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে ভিডিও আপলোড করার জন্য। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে WBHRB স্টাফ নার্স গ্রেড 2-এর ইন্টারভিউতে তোমরা কোন কোন কোয়েশ্চেনের সম্মুখীন হবে বা কোন কোন কোয়েশ্চেন তোমাদের মানে কীরকম টাইপের কোয়েশ্চেন করা হয় সেই রিলেটেড আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। তো চলো সকলেই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, এই যে স্টাফ নার্স গ্রেড 2 এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু সিএইচওর রিক্রুটমেন্টও হতে চলেছে। যেহেতু এখনো পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট বের হয়নি, তোমরা জানো যে 2026-এ ইলেকশন রয়েছে। তো সেই কারণে ইলেকশনের আগে কিন্তু তোমরা দুটোরই রিক্রুটমেন্ট নোটিশ পাবে, যেটা হচ্ছে একটা স্টাফ নার্স গ্রেড 2 এবং আরেকটা হচ্ছে সিএইচও। তো তোমরা যারা যারা স্টাফ নার্স গ্রেড 2-তে চান্স পাবে না, তাদের একটা সুবিধা থাকবে, তোমরা কিন্তু মানে সিএইচওতে যেতে পারবে। ঠিক আছে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই যে মানে স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউতে কীরকম টাইপের কোয়েশ্চেন করা হয় সেই রিলেটেড আজকের টপিক। তো তোমরা সকলেই ভিডিওটা দেখতে থাকো, অনেকেই রিকোয়েস্ট করছিলে, তো সে কারণেই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব। এবং তোমরা আমার ভিডিও সেকশনে গেলে আরও এই রিলেটেড প্রচুর ভিডিও রয়েছে, যেখানে আমি তোমাদের সাথে ডিসকাস করেছি, প্রত্যেকটা ওয়ার্ড ওয়াইজ ডিসকাস করেছি। তো তোমরা যে যে ওয়ার্ডে ডিউটি করছো সেই ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন কিন্তু পেয়ে যাবে। এছাড়াও আমি কমেন্টস মানে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, সেখানেও ক্লিক করে তোমরা দেখতে পারবে, বা যদি তোমরা আমার মানে ভিডিও সেকশনে যাও সেখানেও কিন্তু খুঁজে খুঁজে একটু তোমাদের ভিডিওগুলো দেখতে হবে। তো যাই হোক, এবং তোমরা অনেকেই বলেছিলে যে তোমাদের মানে কিছু টিপস দেওয়ার জন্য, তো সেই রিলেটেড ভিডিও রয়েছে, ইন্টারভিউর কিছু টিপস রয়েছে, তোমাদের ড্রেস আপ কেমন হবে, তোমাদের অ্যাটিটিউড কেমন হবে, এই রিলেটেড ভিডিও রয়েছে। তো তোমরা এই ভিডিওটা দেখার আগে ওই ভিডিওটা আগে দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো আজকের ভিডিওতে তোমাদের আমি মেইনলি কোয়েশ্চেনগুলো বলবো, অ্যান্সারগুলো পরের ভিডিওতে তোমরা যদি চাও কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অ্যান্সার নিয়ে ডিসকাস করব। দেখো, তোমাদের আমি মানে রিসেন্ট আরেকটা ভিডিও শেয়ার করেছি, যেখানে সিএইচওর ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন বলেছি, এবং সিএইচওতে যে যে কোয়েশ্চেনগুলো বলেছি সেগুলো কিন্তু স্টাফ নার্স গ্রেড 2-তেও এরকম টাইপের কোয়েশ্চেন করা হতে পারে। যেমন ধরো, প্রথমে তোমরা জানো যে তোমরা কোথায় থাকো, বাড়ি কোথায়, ঠিক আছে, এবং কোথা থেকে পাস আউট, এই রিলেটেড কোয়েশ্চেন ওনারা করবেন। এখন মানে বর্তমানে তোমরা কোথায় জব করছো, এই রিলেটেড কোয়েশ্চেন ওনারা করবেন, কোন ওয়ার্ডে ডিউটি করছো, ঠিক আছে। এবং তারপর কিন্তু তোমাদের এইরকম টাইপের কোয়েশ্চেন ওনারা করে থাকেন যে ধরো তুমি যদি সিএইচওতে পোস্টিং ছিলে, কন্ট্রাকচুয়াল সিএইচও করতে করতে এখানে স্টাফ নার্স গ্রেড 2-তে ইন্টারভিউ দিতে এসছো, তাহলে বলতে পারেন ওনারা যে তুমি সিএইচও ছেড়ে কেন স্টাফ নার্স গ্রেড 2-তে আসবে। তারপর হচ্ছে ধরো তোমাকে জিজ্ঞেস করতে পারে যে স্টাফ নার্স গ্রেড 2-তে যদি দূরে পোস্টিং হয় তাহলে তুমি মানে কি করবে, কিভাবে অ্যাডজাস্ট করবে অচেনা মানুষজনদের সাথে। নেক্সট আরও কোয়েশ্চেন তোমাদের করতে পারেন যে ধরো এমার্জেন্সি কোনো পেশেন্ট এসছেন এবং পেশেন্ট এসে পেশেন্ট পার্টি ভায়োলেন্ট হয়ে মানে ধরো একটা
এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে অনেক হই হট্টগোল হচ্ছে, তো সেই সিচুয়েশনে তুমি কিভাবে সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবে, পেশেন্ট পার্টির সাথে কিভাবে ডিল করবে, এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু ওনারা করে থাকেন। নেক্সট আরও ওনারা মানে পরের কোয়েশ্চেন ধরো তোমাকে বলতে পারেন যে এই যে দূরে পোস্টিংয়ের ব্যাপারটা আমি বললাম, যে দূরে পোস্টিং যদি হয় তাহলে তুমি একা থাকবে নাকি বাড়ির লোককে সাথে করে নিয়ে যাবে, ঠিক আছে? এই কোয়েশ্চেনগুলো ওনারা করবেন এবং তোমার যে কাজের প্রতি কীরকম স্কিল, তোমার কমিউনিকেশন স্কিল কীরকম, এই সব দিকগুলো কিন্তু ওনারা দেখবেন। তাই তোমরা খুবই ভেবে চিন্তে অ্যান্সার দেবে। আর একদম মানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, টেনশন করার কিছু নেই, ঠিক আছে? ইন্টারভিউতে তোমরা জানো যে আমি তোমাদের আগেও বলেছি যে খুব যে তোমাদের ডিপলি কোয়েশ্চেন করা হয়, তোমরা হচ্ছে অনেক মানে এক্সপ্লেন করতে হবে সেরকম টাইপের কিন্তু নয়। ছোট ছোট কোয়েশ্চেন করা হয়, তোমরা ছোট ছোট অ্যান্সার করবে, ব্রিফলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং একেবারেই তর্কে যাবে না, যেটা পারবে না সেটা সেই মুহূর্তে বলবে যে এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ঠিক আছে? বা তুমি একটা অন্য অ্যান্সার জানো, ওনারা অন্য অ্যান্সার বলছেন, তো সেক্ষেত্রে তুমি কিন্তু একেবারেই তর্ক করবে না, ওনারা যেটা বলবেন সেটাই কিন্তু তোমরা শুনবে। নেক্সট হচ্ছে তোমাদের আমি বলেছি যে ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন ওনারা করবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে তুমি যে ওয়ার্ডে ডিউটি করছো সেই ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন ওনারা করবেন। ধরো তুমি জেনারেল ওয়ার্ডে ডিউটি করছো, তাহলে কিন্তু জেনারেল ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন ওনারা করবেন। যেমন ধরো মানে ধরো কোয়েশ্চেন ওনারা করতে পারেন যে ভাইটাল সায়েন্স কি, ঠিক আছে? তারপর হচ্ছে যে জেনারেল পেশেন্ট তুমি মানে সেই পেশেন্টদের কী কী ডায়াগনোসিস রয়েছে, ঠিক আছে? কিভাবে তুমি ট্রিটমেন্ট দাও, কতজন পেশেন্ট নিয়ে তুমি কাজ করো, এই রিলেটেড কোয়েশ্চেন ওনারা করবেন। তারপর ধরো কোনো একটা পেশেন্ট এসছে, তোমাকে এরকম এক্সাম্পল দিয়ে বলতে পারেন যে কোনো একটা পেশেন্ট এসছেন, তার হচ্ছে হাই ফিভার, তো সেক্ষেত্রে তোমার কি নার্সেস রেসপন্সিবিলিটি রয়েছে, ঠিক আছে? বা কোনো একটা পেশেন্ট HTN নিয়ে এসছে, তাহলে সেক্ষেত্রে তুমি তাকে কি অ্যাডভাইস দেবে, ঠিক আছে? এই রকম টাইপের কোয়েশ্চেন। তারপর ধরো কোনো একটা বলতে পারেন যে কোনো একটা পেশেন্ট এসবই নিয়ে এসছে, ঠিক আছে? শর্টনেস অফ ব্রিথ বা রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে এসছেন, তো সেক্ষেত্রে তুমি তখন তৎক্ষণাৎ কি নার্সিং কেয়ার দেবে, ঠিক আছে? কিভাবে মানে কিভাবে কি করবে, এই রকম টাইপের কোয়েশ্চেন ওনারা করে থাকেন। ধরো তুমি বললে যে তুমি এমার্জেন্সি ওয়ার্ডে ডিউটি করো, তখন কিন্তু এমার্জেন্সি ওয়ার্ডে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে কোনো একটা পেশেন্ট RTA পেশেন্ট এসছে, তখন তুমি সেই পেশেন্টের আগে কোন কাজটা করবে, ঠিক আছে? বা ধরো ওই যে বললাম যে এমার্জেন্সি সিচুয়েশন তুমি কিভাবে হ্যান্ডেল করবে, পেশেন্ট পার্টি খুব ভায়োলেন্ট, খুবই চিৎকার চেঁচামেচি করছেন, তখন তুমি পেশেন্ট পার্টির সাথে এবং পেশেন্টের সাথে কিভাবে ডিল করবে, ঠিক আছে? বা কোনো পেশেন্ট আনকনসিয়াসনেস একটা পেশেন্ট এসছে এবং মানে তখন তুমি আগে কোনটা করবে, আগে কি কাজ করবে, এই রিলেটেড কোয়েশ্চেন, ঠিক আছে? নেক্সট ধরো তুমি যদি বলো যে তুমি সিএইচওতে ধরো পোস্টিং তোমার ছিল কন্ট্রাকচুয়াল সিএইচওতে, তাহলে কিন্তু তোমাকে সিএইচও রিলেটেড কোয়েশ্চেন ওনারা করবেন, যে আমরা যে প্রেজেন্টেশন দিতাম, হেলথ টক যেগুলো তোমরা দিয়ে থাকো, তো সেই রিলেটেড হেলথ টক, যে HTN হাই হাই যদি প্রেশার থাকে, ঠিক আছে, হাই বিপি থাকে, তাহলে তুমি সেক্ষেত্রে কমিউনিটি পিপলদের কি হেলথ টক দেবে, এই রিলেটেড কোয়েশ্চেন। বা ডায়াবেটিস মেলাইটাস রয়েছে, তাহলে সেক্ষেত্রে তুমি কি হেলথ টক দেবে কমিউনিটি পিপলদের, এইরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু করা হয়ে থাকে, ঠিক আছে? তারপর হচ্ছে ধরো PPICD, তারপর পোস্টন্যাটাল মাদার, অ্যান্টিনেটাল মাদার, এদের হচ্ছে অ্যান্টি মাদার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তুমি কি হেলথ টক দেবে, ঠিক আছে? এই রকম টাইপের কোয়েশ্চেন। এছাড়াও হচ্ছে সিএইচও থেকে ধরো তোমাদের যে ইমিউনাইজেশন শিডিউল রয়েছে, কোল্ড চেইন, এগুলো থেকে কোয়েশ্চেন কিন্তু ওনারা করবেন। ইমিউনাইজেশন শিডিউলের তোমরা পুরোটা দেখে রাখবে, ঠিক আছে? সেখান থেকে তোমাকে কিন্তু এক্সাম্পল দিয়ে কোয়েশ্চেন করা হতে পারে। ধরো তোমাকে বললো যে কোনো একটা চিলড্রেন হচ্ছে 1 ইয়ারের, ঠিক আছে? 1 ইয়ারের কোনো বাচ্চা এসছে, তখন তুমি তাকে কি কি ভ্যাকসিন দেবে, বা হচ্ছে ধরো বলতে পারেন যে 1.5 মাসের কোনো বাচ্চা এসছে, 1 মাসের বাচ্চা এসছে, তখন তুমি কি কি ভ্যাকসিন পাবে, আদৌ পাবে কি না, ঠিক আছে? এইরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু ওনারা করবেন।
নেক্সট হচ্ছে তুমি যদি বলো তুমি ধরো লেবার ওয়ার্ডে বা গাইনি ওয়ার্ডে ডিউটি করছো, তখন সেই রিলেটেড কোয়েশ্চেন তোমাকে করবেন। ঠিক আছে, লেবার থেকে মাস্ট তোমাদের কোয়েশ্চেন কিন্তু করবেনই। থার্ড ইয়ারটা যেহেতু পুরোটাই অবস অ্যান্ড গাইনি, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই যে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, লেবারের যে স্টেজগুলো রয়েছে 4টে স্টেজ, সেই রিলেটেড কোয়েশ্চেন করবেন। তো তোমরা সকলেই এই লেবার বলো, ঠিক আছে, কেএমসি, ব্রেস্ট ফিডিং, এই টপিকগুলো একটু দেখে রাখবে, এগুলো থেকে কোয়েশ্চেন ওনারা করবেন। নেক্সট যদি ধরো তোমার পোস্টিং আইসিইউতে হয়ে থাকে, তাহলে আইসিইউ রিলেটেড, বা এইচডিইউ হয়ে থাকে তাহলে এইচডিইউ রিলেটেড কোয়েশ্চেন ওনারা করবেন, যে আইসিইউতে তুমি কি কি পেশেন্ট দেখে থাকো, ঠিক আছে, সেই পেশেন্টদের ডায়াগনোসিস কী, কীভাবে তুমি ট্রিটমেন্ট করো। তারপর ধরো তোমাকে বলতে পারেন ওনারা যে আইসিইউতে কত রকমের গ্যাজেটস তুমি দেখেছো, ঠিক আছে, কোন কোন মানে তাদের ফাংশন কি, এই রিলেটেড কোয়েশ্চেন কিন্তু ওনারা করবেন। ঠিক আছে, নেক্সট যদি ধরো তোমার পোস্টিং এসএনসিইউ বা এসএনসিইউ বা পেডিয়াট্রিক ওয়ার্ডে হয়ে থাকে বা এনআইসিইউতে হয়ে থাকে, তাহলে কিন্তু সেই রিলেটেড কোয়েশ্চেন ওনারা করবেন, যে এসএনসিইউর ফুল ফর্ম কি, এনআইসিইউর ফুল ফর্ম কি, ঠিক আছে, পেডিয়াট্রিক নার্স হিসাবে তোমার কি রুলস এবং রেসপন্সিবিলিটি রয়েছে, রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি রয়েছে, ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাদের জিজ্ঞেস করতে পারেন। নোজোকমিয়াল ইনফেকশন কি, তারপর ধরো এসএনসিইউতে তোমাকে কীরকম ডিউটি করতে হবে, ঠিক আছে, কোন কোন বাচ্চারা এসএনসিইউতে রাখবে, কোন কোন বাচ্চারা থাকে, তাদের কি ডায়াগনোসিস থাকে, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু ওনারা করে থাকেন। তো তোমাদের আমি একটা কথাই বলবো, যে তোমরা যে ওয়ার্ডে ডিউটি করছো সেই ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। আর হচ্ছে প্র্যাকটিক্যালি তোমরা যারা যেখানে জব করছো সেগুলো কিন্তু একটু চোখ কান খোলা রেখে কাজ করবে, এবং তোমাদের পেশেন্টদের ডায়াগনোসিসগুলো দেখবে, তারপর তাদের কি ট্রিটমেন্ট দেওয়া হয়। যারা ওটি ওয়ার্ডে ডিউটি করছো তাদের হচ্ছে প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট, পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু ওনারা জিজ্ঞেস করবেন। সো তোমরা এখন থেকে কিন্তু যারা কাজ করছো তারা একটু দেখে শুনে কাজ করো, যাতে হচ্ছে তোমরা প্র্যাকটিক্যালি কাজটা করে হচ্ছে তোমরা মানে প্র্যাকটিক্যালি যেহেতু কাজ করছো সেহেতু তোমাদের মনে রাখতেও সুবিধা হবে। তাই তোমাদের বারবার বলছি যে চোখ কান খোলা রেখে তোমরা ডিউটি করো। আর যারা এখনো পর্যন্ত কোথাও ডিউটি করছো না তারা এই জিনিসগুলো মাথায় রাখবে। তবে ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন কিন্তু ওনারা করে থাকেন। তার মধ্যেও কিছু কিছু রয়েছেন, মানে ধরো তুমি বললে যে আইসিইউ ওয়ার্ডে ডিউটি করো তুমি, বাট তোমাকে আইসিইউ রিলেটেড কোয়েশ্চেন করা হলো না, তোমাকে হচ্ছে থার্ড ইয়ারের থেকে কোয়েশ্চেন করা হতে পারে। ঠিক আছে, তো থার্ড ইয়ারটা তোমরা একটু থার্ড ইয়ারের যে বইগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে পড়ে রাখবে। আর হচ্ছে তোমরা যে ইনস্টিটিউশন থেকে পাস আউট, মানে যারা গভর্নমেন্ট মানে স্কুল থেকে পাস আউট, গভর্নমেন্ট ইনস্টিটিউশন থেকে পাস আউট, তাদের বলে রাখছি যে সেই ইনস্টিটিউশনে কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্ট রিলেটেড কোয়েশ্চেন কিন্তু ওনারা করতে পারেন। যেমন ধরো অর্থোপেডিক, ঠিক আছে, পেডিয়াট্রিক, তারপর হচ্ছে গাইনি, তো যে ওয়ার্ড রয়েছে তোমাকে জিজ্ঞেস করবেন এই ওয়ার্ডে ডিউটি করেছো তোমরা, তো সেই ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন কিন্তু ওনারা করবেন। তো যাই হোক, আজকে আমি এক্সাম্পলগুলো দিলাম যে এরকম টাইপের কোয়েশ্চেন ওনারা করে থাকেন। নেক্সট আমি তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে তোমরা অ্যান্সারগুলো চাইছো কি না। তো নেক্সট ভিডিওতে আমি অ্যান্সারগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব, এবং তোমাদের আরও আমি ভিডিও দেব যেগুলো হচ্ছে ওয়ার্ড ওয়াইজ হবে। তো তোমরা পরপর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে তোমরা কোন ওয়ার্ড রিলেটেড, কোন কোন ওয়ার্ডের রিলেটেড কোয়েশ্চেন তোমরা চাইছো। আমি কিন্তু ডেলি বেসিসে তোমাদের ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন দিতে থাকবো, যেমন জেনারেল ওয়ার্ড বলো, ইমার্জেন্সিতে যারা ডিউটি করছো, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, এসএনসিইউ, এনআইসিইউ, ঠিক আছে, আরও যারা যে ওয়ার্ডে ডিউটি করছো আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি সেই ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন কিন্তু তোমাদের সাথে ডিসকাস করব। আর তোমাদের আবারও বলছি যে তোমরা কিন্তু রিক্রুটমেন্ট যেহেতু এবার নোটিশ তোমরা পাবে, সেক্ষেত্রে তোমাদের যেহেতু প্রচুর প্রচুর ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের ইন্টারভিউ যদি হয়, ইন্টারভিউ কিন্তু খুবই টাফ হবে, এটা তোমরা মাথায় রাখবে। তবে একেবারেই তোমরা ঘাবড়ে যাবে না, টেনশনও করবে না, তোমাদের ভালো করে তোমরা প্রিপারেশন নিতে থাকো, তাহলেই কিন্তু হবে। তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কোন কোন টপিকের ওপর ভিডিও চাইছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।